জান্নাত ডেইরি ফার্মের যে গাবিটা পারভেজ ভাইয়ের, ওই গাবিটা লাভের মুখ কবে দেখবো? মনি মনি বাচ্চা দেওয়ার পর সর্বোচ্চ কত লিটার দুধ দিবে, আর এর পোস্ত আর দৈর্ঘ্য কতটুক, ফক্স মানে এই যে উলানের ভিতরে একটা ফক্স হয়, এটা গোটা জাতীয়, পুরাটা উলান একদম মানে পুরাটা উলান নষ্ট হয়ে গেছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ কিছু ভাইয়ের প্রশ্নের উত্তর দিব। আর খামারে কাজ চলতেছে, আপনাদেরকে বলছি যে খামারের কাজ শুরু করছি, আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ খামারের কাজ চলতেছে, কাজ চলমান আছে। তো আমার এক ভাই প্রশ্ন করছে আমার যে খামারের মানে পাশে কতটুক, লাম্বে কতটুক, ঠিক আছে, লাম্বায় কতটুক আর পাশে কতটুক। আর আরেক ভাই প্রশ্ন করছে যে জান্নাত ডেইরি ফার্মের যে গাবিটা পারভেজ ভাইয়ের, ওই গাবিটা লাভের মুখ কবে দেখব, মানে গাবিটা যে আনা হয়েছে, আনার পর লাভের মুখ কবে দেখব। আর আরেক ভাই প্রশ্ন করছে আমার মনি বাচ্চা দেওয়ার পর সর্বোচ্চ কত লিটার দুধ দিবে। হ্যাঁ, তো মনি কত লিটার দুধ দিবে, পারভেজ ভাইয়ের গাবিটা লাভের মুখ কবে দেখা হবে, তারপরে খামারের পোস্ত আর দৈর্ঘ্য কতটুক, এগুলার জন্যে। তো প্রথমেই খামার নিয়ে শুরু করি। খামারের আমার পাশে আছে মনে করেন 24 ফিট, পাশে 24 থেকে 25 ফিট আছে পাশে, আর লাম্বে আছে আপনার 43 ফিট, 43 ফিট আছে লাম্বে, আর পাশে আছে 25 ফিট। তো আমার এই যে এক লাইনের গাবিগুলার জন্য জায়গা করতেছি, এখন বর্তমানে এই যে এক লাইনে আছে, তো এদিকে আরো আমার 4টা গাবি রাখার জায়গা করতেছি। এখানে বর্তমানে 7টা গাবি আছে এক লাইনে, আর এদিকে আরো 4টা আমি জায়গা করতেছি। আর আপনারা সবাই জানেন আমার কোনো চারি নাই, আমি নিচে ফ্লোরে খাবার দেই, কিন্তু এখন আমি চারি দিব। চারি কিসের জন্য দিব? স্টাফের যন্ত্রণায় চারি দিব, কারণ স্টাফ অনেক সময় ফালাইয়া চইলা যায়। ফালাইয়া চইলা গেলে হয় কি, এই গাবিগুলারে একসাথে আমি খাবার দিতে হইলে ড্রামে ড্রামে কইরা আমার কষ্ট হয়, কারণ একটারে খাবার দিলে আরেকটা টান মাইরা ফালাইয়া দেয়। যদি আপনার 5 কেজি দানাদার ফালাইয়া দেয়, তাইলে আপনার এখানে কত টাকা, প্রায় 300 টাকা লস। হ্যাঁ, 300 টাকা লস। এর জন্য আমি কি করব, এখন চারি দিব, চারি দিয়া আমি মানে গোয়ালা যেটারে বলে গোয়ালা দিব। এখন ফার্মের কাজ চলতেছে, খামার মানে আমি ভিটাটা উঁচা করতেছি, আগে তালটা আমি উঁচা করছি, আর এখন আমি ফ্লোরটা উঁচা করতেছি। এই যে নতুন যে এই পাশে যেটা বর্তমানে কাজ চলতেছে, এইটার থেকে আমি শুরু করছি। এইটা আমি উঁচা করে 4টা চারি বানাইয়া 4টা গাবি এই পাশে নিয়ে আইসা, এই পাশে আবার আমি মনে করেন 4টা গাবির জন্য আবার মাটি ফালাইয়া উঁচা করে, এরকম পুরাটা ফার্মের আমি ফ্লোরটা উঁচা করব, ঠিক আছে। আর এখন আসেন আমার মনি কত লিটার দুধ দিবে। তো এইটা গাইবি জিনিস, ঠিক আছে, এটা হচ্ছে গাইবি জিনিস, আল্লাহর দান। মনি আমার এবার প্রথম বাচ্চা দিবে। আপনারা জানেন মনি আমার ঘরের বাচ্চা, আমার ফার্মের বাচ্চা, রানীর বাচ্চা হয়েছে মনি। তো মনি আপনার কি হয়েছে, মনে করেন সে 11 মাসে হিটে আসছে, তারে বীজ দিছি, বীজ কনসেপ্ট করছে, আলহামদুলিল্লাহ 6 মাস এখন প্রেগনেন্ট আছে। এটা চেক দেওয়া হয়েছে, 6 মাস প্রেগনেন্ট আছে। ফেব্রুয়ারিতে মনি বাচ্চা দেওয়ার ডেট, ঠিক আছে। তো আপনারা সবাই দোয়া করবেন। তো মনি কত লিটার দুধ দিবে আমি আপনাদেরকে এখন কিছু বলবো না। এখন কিসের জন্য বলবো না, কারণ আল্লাহর দান যে জিনিস, এই জিনিসটা নিয়ে আমি বেশি বাড়াবাড়ি কথা বলতে পারবো না। আল্লাহ যাই দে তাই আমি শুকরিয়া মানতে হবে। তবে আলহামদুলিল্লাহ আমি যেটা আল্লাহর কাছে ধারণা করতেছি, মনির যে মায়ের ব্লাড লাইন, মনির বাবার ব্লাড লাইন, ওগুলা ভালো একটা জাত মানের আছে। হ্যাঁ, মনি আপনারা জানেন যে ব্রাকের 350 নাম্বার বোলের বাচ্চা, ইনপুট করা যে বোলগুলা ইউএস থেকে আনা ব্রাকের 350 নাম্বার বোলের বাচ্চা। মনির গেটআপ আইছে হুবহু তার বাপের গেটআপ, তার বাপের যে প্রিন্ট, তার বাপের যে গেটআপ, ওই গেটআপটা মনি পাইছে, ঠিক আছে। তো মনির বাপের ব্লাড লাইনের দুধের রেকর্ড হয়েছে আপনার 49 লিটার, 49 লিটার মনির বাপের ব্লাড লাইনের দুধের রেকর্ড, ঠিক আছে। তো এটাই আমি মনিরটা বলতেছি, মনিরটা আমি পরবর্তীতে আল্লাহর হুকুম যদি হয় বাচ্চা দেওয়ার পর কত লিটার দুধ দিতেছে প্রথম বিয়ানে, ওইটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে সবাইকে দেখাবো। এখন আমি কোনো 100% কিছু বলতে পারবো না, যেহেতু আল্লাহর দান এগুলা। হ্যাঁ, এখন আসেন আমি পারভেজ ভাইয়ের যে গাবির কথাটা বলি। আসেন পারভেজ ভাইয়ের গাবিটা আপনাদেরকে দেখাই। তো এই হইছে পারভেজ ভাইয়ের গাবিটা। পারভেজ ভাইয়ের গাবিটা আপনারা জানেন গত মাসের 28 তারিখ না 29 তারিখে আমার বাড়িতে আনছি। তো গাবিটার সমস্যা ছিল কি, যে গাবিটা
যখন নীলফামারী থেকে আসে জান্নাত ডেইরি থেকে, আসার পর 3-4 দিনের বাচ্চা শো আসছিল। তো আপনারা জানেন বাচ্চা শো আসছিল, 3-4 দিনের বাচ্চা শো আসার পর গাভীটা কিন্তু খাবার দাবার একদম ছাইড়া দিছে, কোনো খাবার খায় নাই। গাভীটা না খাইয়া গাভীটার মানে অবস্থা একটু খারাপ হয়ে গেছিল। তখন পারভেজ ভাইও আপনার সিলেটে আইসা অসুস্থ হয়ে যায়, ইবনে সিনাতে ভর্তি হয়। তখন এই গাভীটার কে দেখাশোনা করবে? তো এই গাভীটা আমার বাসায় নিয়ে আসছি। তো আমার বাসায় আইনা আলহামদুলিল্লাহ আমি গাভীটা ট্রিটমেন্ট দিছি, খাবার দাবার সবকিছু ধরাইছি। এই ফাঁকে কিছু নীলফামারী থেকে সে অল্প একটু বেমার নিয়ে আসছে। বেমারটা কি? তার এই যে উলানে কয়েকটা, এটা আডার ফক্স বলে ডাক্তার সাহেবারা, ওরা বলে যে আডার ফক্স মানে এই যে উলানের ভিতরে একটা ফক্স হয়, এটা গোটা জাতীয়। এটা আমি দেখাবো এখন। যখন আনার পর অল্প কিছু পরিমাণ ছিল, অল্প কিছু পরিমাণ থাকতে থাকতে এটা এমন ভাবে রূপ ধারণ করে পুরাটা উলান সে মানে একদম ক্যাপচার করে ফেলে। তখন উলানটা ক্যাপচার করার পর তার উলানে কিন্তু হাত দেওয়া যাইতেছে না। তখন খাবারটা খালি ধরছে, তখন আবার এই পাশের বেমারটা আবার বাড়া শুরু করছে। ঠিক আছে, তখন আমি কি করব? আমি একটা চ্যালেঞ্জে পড়ে গেছি, এই গাভীটারে নিয়ে একটা চ্যালেঞ্জে পড়ে গেছি। কিন্তু তখন যদি উলানের যদি সমস্যাটা না হইতো, আলহামদুলিল্লাহ আমি তার দুধটা নামায় নিতে পারতাম। তখন আমি কি করছি, তাৎকালীন অবস্থায় আমি তার দুধের খাবারটা অফ করে দিছি। দুধের খাবারটা অফ করছি এই কারণে, কারণ সে যদি এখন দুধ নামায় তার উলানে কিন্তু হাত দেওয়ার দেয় না। তো আমি কি করব? বিপদে পড়ে যাব, উলানটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে কিছুটা ব্রেন খাটাইতে হবে। কারণ তার উলানটা যদি ঠিক থাকে, উলানটা যদি আমি পরবর্তীতে ঠিক করতে পারি, তার কাছ থেকে আমি দুধ নিতে পারবো। আর আমি যদি দুধের খাবার দিয়া উলানটা নষ্ট করে ফেলাই, কিন্তু আমি পরবর্তীতে কি হবে? উলান ঠিক হবে কিন্তু দুধ পাবো না। এর জন্য আমি আমি তার দুধের আশা সাইরা দিছি। সাইরা আমি তারে ড্রাই খাবার দিয়া উলানে দুধ নামাইছি না, দুধ অল্প অল্প নামাইছি বাচ্চারে খাবার পজিশনে ওই রকম। এখন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখাইতেছি, উলানটার কন্ডিশন দেখাইতেছি। দেখেন তার এই যে উলানে এই যে সমস্যাটা হয়েছিল, হ্যাঁ, এই দেখেন পুরাটা উলান একদম মানে পুরাটা উলান নষ্ট হয়ে গেছিল। নষ্ট হয়ে যাওয়ার পর দেখেন পুরাটা উলান মানে একদম ফুইটা গেছিল, একদম হাত দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, দেখেন একদম পুরাটা উলান হাত দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি ছিল না। তারপরেও আলহামদুলিল্লাহ আমি ট্রিটমেন্ট দিয়া এখন উলানটা শুকায় যাইতেছে, এখন মোটামুটি দুধ দহন করা যায় আলহামদুলিল্লাহ। এখন আর বেশি একটা ডিস্টার্ব করে না। তারপরে তো একটা ব্যথা আছে, জানেন একটা ব্যথা আছে, হ্যাঁ। তো তো এইটাই বলতে চাইছি, এখন তার উলানের কন্ডিশনটা আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম অনেকটা ভালো। জায়গাটা গা হয়ে গেছিল, পুজ জমা হয়ে গেছিল, এগুলো আমি প্রতিদিন ড্রেসিং কইরা এটা আমি ট্রিটমেন্ট দিছি। আলহামদুলিল্লাহ এখন গাভীটা অনেকটাই সুস্থ আছে। এখন আপনার আমি দুধের খাবার দিতেছি আজ 2-3 দিন ধরে। এখন বর্তমানে 7 লিটার দুধ আমি পাইতেছি তার কাছ থেকে, হ্যাঁ। সকাল বিকাল আমি 7 লিটার দুধ দহন করতেছি, আর আস্তে আস্তে তারা আমি এখন দুধের খাবারটা দিতেছি। তো যেরকম দুধের খাবারটা দিতেছি, ওইদিকে উলানটাও শুকাইতেছে, ওইদিকে দুধের খাবারটাও দিতেছি, আস্তে আস্তে দুধ নামতেছে। তার যখন অসুস্থ ছিল তখন তার দুধ পাইছি আমি 800 গ্রাম, মাত্র 800 গ্রাম দুধ পাইছি আমি পারভেজ ভাইয়ের বাসা থেকে নিয়ে আসার পর। কিন্তু প্রথম কিন্তু দুধ নামানোর পুরো পজিশনে চলে গেছিলাম। যখন তার উলানে সমস্যা হয়ে গেছে তখন আমি তার দুধের খাবার বন্ধ করে দিছি। এখন আবার দুধের খাবার চলতেছে। আপনারা সবাই দোয়া করবেন পারভেজ ভাইয়ের এই গাভীটার জন্য। দুধের উলানটা যদি ঠিক হয়ে যায়, পুরাপুরি দুধটা যদি আমি নামায় নিতে পারি, আলহামদুলিল্লাহ পারভেজ ভাইও সুস্থ হইতেছে। আমি উনার গাভীটা উনার বাসায় যত সময় না পৌঁছাইতে পারছি তত সময় আমার মনে শান্তি লাগতেছে না। কারণ একজনের একটা আনামত আমার কাছে দিছে, তার আনামতটা আমি আবার তার বাড়িতে যত তাড়াতাড়ি পারি আমি উনার বাড়িতে পৌঁছাইবার জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি, ভালোবাসা চাইতেছি। আমার মায়ার কলিজার ভাইয়েরা আপনারা যতক্ষণ আমার জন্য দোয়া করেন, আলহামদুলিল্লাহ আমি সুস্থ থাকি, ভালো থাকি, আমার খামারটা সুস্থ থাকে। আপনারা অবশ্যই, আমার বিশ্বাস আছে আপনারা আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ঠিক আছে, তো ভাই এখানেই আমি আজ ভিডিওটা রাখতেছি। আর আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা যারা যারা দেখেন সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার পুরান যে ভাইরা আছে সবার জন্য দোয়া ভালোবাসা রইলো। আর আমার খামারে কাজ চলতেছে, খামারের কাজ কে করতেছে? আমার যে একটা উগান্ডা ভাতিজা ছিল, হ্যাঁ, উনারে আমি পাইতেছি না, তো আজকের জন্য পাইছি। তো ভাতিজা আসছে আলহামদুলিল্লাহ, কাজ চলতেছে, পরবর্তীতে নেক্সট ফুল কাজ আপনাদেরকে দেখায় দিব। তো আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।